চলছে, শিক্ষা বাঁচাতে ছাত্র ধর্মঘট চলছে। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। টিচারদের উপর লাঠিচার্জ করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাইতে আজকের এআইডিএসও ঢাকার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট চলছে। সারা রাজ্য জুড়ে আজকে ছাত্র ধর্মঘট চলছে। যোগ্য শিক্ষকদের অবিলম্বে স্কুলে ফেরানোর দাবিতে এআইডিএসওর আন্দোলন চলছে। আজকের এই ছাত্র ধর্মঘট চলছে। কোনো কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে না, খুলবে না। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। আজকের এই ছাত্র ধর্মঘট। বন্ধুগণ, আপনারা জানেন যে যোগ্য শিক্ষকরা যেভাবে বিকাশ ভবনে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে, সেই আন্দোলনে পুলিশ মন্ত্রী পুলিশ লেলিয়ে দিয়ে সেই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর যে বর্বর আক্রমণ নেমে এনেছে, তারই প্রতিবাদে আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। আজকে আমরা সেই ছাত্র ধর্মঘট সফল করতে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আমরা পিকেটিং করছি। আপনারা জানেন যে এই হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে একটা সময় ছাত্র জায়গা দিতে পারতো না। সেই আমরা কি ধর্মঘট করব? সেই কলেজ এমনিতেই ধর্মঘটে প্রতিদিন আমরা লক্ষ্য করি। সেই কলেজে প্রতিনিয়ত ছাত্র কমছে এবং ছাত্রছাত্রীদের অনুপস্থিতির হার দিন দিন বাড়ছে। তাহলে আমাদের ধর্মঘট আজকে করতে হচ্ছে না। এই যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, সেই নেতাজি সুভাষ মহাবিদ্যালয় আপনার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে নীতি, সেই নীতির তারা অবলম্বন করে যে শিক্ষানীতি চালু করেছে, সেই শিক্ষানীতির মধ্য দিয়ে তারা সরকারি স্কুল এবং সরকারি কলেজ উচ্চশিক্ষা তারা বন্ধ করতে চলেছে। তারই প্রতিবাদে আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি সারা বাংলা জুড়ে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে হলদিবাড়ি কলেজ, এই হলদিবাড়ি কলেজ শুধু শিক্ষকরা আসে এবং একটু আড্ডা টাড্ডা মারে তারা চলে যায়। ফলে আমরা লক্ষ্য করছি যে মমতা ব্যানার্জি বলছেন যে শিক্ষার অনেক উন্নয়ন করেছেন, মেয়েদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, কিন্তু শিক্ষার মান আজকে কোথায় গিয়ে ঠেকেছে আমরা লক্ষ্য করতে পারছি। যে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় একটা সময় পড়াশোনার একটা সুন্দর পরিবেশ ছিল, সেই নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আজকে একটা ছাত্র নেই। ফলে ছাত্ররাও আসে না, ছাত্ররা ক্লাস করছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে রাজ্য সরকারের যে শিক্ষানীতি অবলম্বন করে যে ব্যর্থতা, তারই আমরা লক্ষ্য করছি। সরকার চায় যে গরিব মেহনতি মানুষ যাতে শিক্ষা না পায়, কারণ শিক্ষা পেলে তারা তাদের জীবন বাঁচার জন্য তারা প্রশ্ন করতে শিখবে, রাজ্য সরকারকে প্রশ্ন করবে। একজন বেকার যুবক প্রশ্ন করবে সে চাকরি পাচ্ছে না কেন, একজন শিক্ষার্থী সে প্রশ্ন করতে শিখবে সে তার সঠিক শিক্ষা পাচ্ছে না কেন, মানুষ হওয়ার শিক্ষা সে তার আজকে কোথায়? তাহলে এই গরিব মেহনতি মানুষের শিক্ষা নেই, তাদের কাছে আছে মদ মাদকদ্রব্য, এই সমস্ত দিয়ে তারা ভোট করে, ভোটের পর ভোট করে এবং গরিব মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। ফলে আজকে আমরা নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পিকেটিং করছি ঠিকই, আমরা ছাত্রদের কি বাধা দেব? ছাত্ররা এমনিতেই তারা প্রতিদিন কলেজে আসে না, সেখানে কলেজে ক্লাসেই হয় না, শিক্ষকরা আসে না, শিক্ষকের অভাবে এই কলেজ আজকে মানে পড়াশোনার একটা অবনতির দিকে একটা লক্ষ্য করা যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি রাজ্য জুড়ে। এই ধর্মঘটের সমর্থনে সমস্ত মানুষ এখন সরকারি স্কুল সরকারি শিক্ষা বাঁচাতে সমস্ত মানুষ এখন এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ।